আচ্ছা, গত ক্লাসে আমরা এই পর্যন্ত দেখছিলাম নাকি? অর্থাৎ একটা আমাদের কি আছে, দুইটা বার আছে, একটা হচ্ছে মেনু বার আর একটা হচ্ছে টপ বার নাকি? এখানে একটা কি আছে আমাদের? আচ্ছা, আমরা এখানে ব্যানারের যে পিকচার গুলো নিচ্ছি, আপনারা ওই রিলেটেড পিকচার গুলো নিবেন, বুঝতে পারছেন? যেমন আমরা যদি ই কমার্স করি, ই কমার্স রিলেটেড যে পিকচার গুলো আছে ওগুলো নিবেন, বুঝতে পারছেন? আমি জাস্ট এমনি বোঝানোর ক্ষেত্রে এগুলো নিছি আর কি। সেখানে আমাদের কয়টা পিকচার দেওয়া আছে? এটা কি অটো বাটন দেখি কাজ করে না? করে। এখন দেখেন, আমরা বলছিলাম কি যে আমাদের একটা থাকবে হচ্ছে বেস্ট সেলার, আরেকটা থাকবে প্রোডাক্ট। এখন সাপোজ মনে করেন যে এগুলো হচ্ছে আমার বেস্ট সেলার, আমরা চাইলে আরেকটা সেম ক্যাটাগরি করতে পারি, ওইটাতে থাকবে আমাদের কি প্রোডাক্ট গুলো। তো চাইলে পারে আপনারা জাস্ট এইটাকে কপি করেই কিন্তু দিতে পারেন, বুঝতে পারছেন? বুঝছেন কি? মানে দেখেন, আমরা এখানে তো বেস্ট বেস্ট সেলারের একটা ইয়া বানাইছি। জাস্ট এটাকে আমরা কি করব, প্রোডাক্ট বানাই দিব। কি করব, জাস্ট কপি করে যদি পেস্ট করে দিই, মার্ক করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এইটাকে জাস্ট যদি কপি করে দেই, আর এইখানে আমরা লিখে দিলাম কি যে আওয়ার প্রোডাক্টস, তাহলে দেখেন তো আমাদের দুইটা ইয়ে আসছে না? এইখানে আরেকটু কাজ করে নিই যে আওয়ার প্রোডাক্টস এখানে আমরা চাইলে কিন্তু এই যে এটাকে আমরা গত ক্লাসে কিন্তু অনেক কাজ বাকি ছিল, আপনারা করতে দেন নাই, বুঝছেন? যেমন আমরা প্রথম ইয়েতে বেস্ট সেলার, বেস্ট সেলারে যদি যাই, প্রত্যেকটা কার্ডে কিন্তু আমাদের অনেক কাজ বাকি ছিল। যেমন এইখানে একটু কাজ করে নিই যে অ্যাড টু কার্ড, তারপরে এইখানে এই টেক্সটগুলো আমরা কেটে দিই। এইখানে প্রাইস লিখি, সাপোজ লিখলাম হচ্ছে বিডিটি 1000 টাকা। প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট অনুযায়ী প্রোডাক্টের টাইটেল দিব। এটা কি? তাহলে দেখেন আমাদের এরকম একটা ডিটেলস রাখলে পরে আমাদের একটু সুন্দর লাগে, বুঝতে পারছেন কি কি করলাম? আমরা জাস্ট এখানে কি করছি যে প্রোডাক্টের নাম দিছি, প্রোডাক্টের জাস্ট একটা প্রাইস দিছি, আর ওটাকে কি করছি যে অ্যাড টু কার্ট লিখে দিছি, ঠিক আছে? এখন একটা একটু স্ট্যান্ডার্ড আছে, চাইলে পারে আপনার এটাকে সেন্টার করতে পারেন।
এখন এইটাকে যদি কপি করে দিই তাহলে এটা একটু ভালো লাগবে, বুঝছেন? এখন দেখেন আমরা কি করলাম, জাস্ট উপরের যে কাজটা করলাম ওই কাজটা কি করছি, জাস্ট নিচেরটাতে পেস্ট করছি, ঠিক আছে? আপনারা চাইলে এইভাবে মডিফাই করতে পারেন। আবার যদি চান যে আপনারা এক পাশে দুটো প্রোডাক্ট থাকবে, আরেক পাশে আপনারা একটা হচ্ছে কি করবেন, একটা হচ্ছে ব্যানার নিয়ে এসে দিতে পারেন, ডিজাইন নিজের মতো কিন্তু করতে পারেন, বুঝতে পারছেন কি? ওইটা গেলে একটু দেরি হয়ে যাবে, আপনারা যদি চান তাহলে একটু দেখতে পারি আমরা যে আমরা ওইভাবে করতে পারি না এই কাজ, আপনারা দেখবেন। তাহলে আমাদের এখানে কি করতে হবে, আমরা চাচ্ছি যে আমাদের এইখানে যে ইয়েটা আছে, এই পেজে তো আমাদের প্রোডাক্ট আছে, তাই না? প্রোডাক্টে চাচ্ছি যে এখানে যে চারটা প্রোডাক্ট আছে এই পাশে থাকবে হচ্ছে আমাদের ব্যানারটা, আর এই পাশে থাকবে হচ্ছে আমাদের প্রোডাক্ট দুইটা, বুঝতে পারছেন? মানে আমরা জাস্ট একটা এখানে একটা প্রোডাক্ট নিয়ে এসে দিব, ওই প্রোডাক্টে আমাদের এখানে স্ক্রল হবে, বুঝতে পারছেন? মানে এটা দেখা লাগবে যে হয় কি না, আগে চেষ্টা করে দেখা লাগবে, তারপরে আবার নাও হতে পারে, বুঝতে পারছেন? আপনারা কি নিজেরা বাসায় চেষ্টা করে দেখবেন নাকি আমি এখানে থেকে দেখবো? আমি দেখবো, না পারলে আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি করতে হবে, এখানে আমাদের কোয়াল এমডি যে 3 আছে, হ্যাঁ এটাকে আমরা কি করব 6, অর্থাৎ দুই অংশে আমাদের ভাগ করে দিতে হবে মূলত, প্রথমত, বুঝছেন? এখানে বেশ কিছু কাজ আছে, তো দেখেন এইখানে আমরা হচ্ছে জাস্ট এরকম একটা ফরম্যাটে ডিজাইন করব, ঠিক আছে? এখন এদিকে দেখেন আমাদের এগুলো কিন্তু সেম নাই, কারণ কি বলেন তো? পিকচার চেঞ্জ করছি এবং এই পিকচারের সাইজ আর এই পিকচারের সাইজ কিন্তু সেম না, ওই জন্য আমাদের কিন্তু সেম আসে নাই। সো এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই যে কেন ছোট আসলো, আমাদের ওইখান থেকে রিসাইজ করে দিছি, ওই জন্য আমাদের সাইজটা এমন আসছে, বুঝছেন? এইখানকার পিকচার গুলো যে এগুলো, বুঝছেন? এটাই আর কি। আচ্ছা এখন আমরা দেখি যে এই ডিজাইনটা কিভাবে করব বেস্ট সেলারের। আচ্ছা এটা হচ্ছে বেস্ট সেলার না, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টসের নাকি? প্রোডাক্টসটা কই থাকবে, এইটা নাকি? এখন দেখি এই ডিজাইনটা কিভাবে করব। আমরা জাস্ট এইটাকে কপি করব, করে আমরা এখানে কি করতেছি দেখেন, আমাদের উপরের যে দুইটা কার্ড আছে না, এই দুইটা কার্ডের হচ্ছে সমপরিমাণ জায়গা আমার কি করতে হবে, আমি এই যে এখান যে হচ্ছে ইয়াটা ব্যানারটা নিছি, ওই ব্যানারটা দিতে হবে, আর বাকি যে দুইটা সেম, দুইটা সেমই থাকবে, তাই না? জাস্ট এই ডিজাইন আপনারা চাইলে আরো অনেকভাবে ডিজাইন করা যায়, যে যার মতো ডিজাইন করতে পারেন, যার যেরকম ইচ্ছা, বুঝতে পারছেন? তো আমি আমার ইয়েটা কেটে দিই, এটা বাদ দিলাম, ঠিক আছে? বাদ দিয়ে আমরা এই যে এখানে যে উপরের যে ডিজাইনটা দিছিলাম, অর্থাৎ এই যে এইটা, জাস্ট এইটাকেই কপি করব, করে কি করব, এই দুটাকে আমরা বাদ দিব, বাদ দিয়ে আমরা এখানে কি করব, একটা হচ্ছে ব্যানার অ্যাড করব, ব্যানার অ্যাড করব। এখন শুধু ব্যানার অ্যাড করলেই হবে না, ওখানে আরেকটা কাজ করতে হবে, আমার এইখানকার যে হোয়াইটটা আছে ওই হোয়াইটটা ওই ব্যানারের সমপরিমাণ আমার দিতে হবে, বুঝতে পারছেন?
জাস্ট এতটুকুই কাজ। তাহলে কি করব, সেকশন আছে, সেকশন থেকে এতটুকু কপি করলাম। এটা হবে হচ্ছে আমাদের কি প্রোডাক্ট পেজ নাকি। এখন আসি আমরা এইটা থেকে, আমরা তো এখানে দুইটা কার্ড বাদ দিব নাকি, এইটা একটা আর এইটা একটা। তাহলে এই দুইটা কার্ড আমরা বাদ দিই, ঠিক আছে। তাহলে আমাদের কয়টা কার্ড থাকবে বলেন তো? শুধুমাত্র দুইটা, কিন্তু দুইটা আসছে। এখন আমি কি করব, যে আমার লেফট সাইডে হচ্ছে আমার ব্যানারটা অ্যাড করতে হবে। তার জন্য আমরা আগে কি করব, এখানে আমার এই কলামটা লাগবে, বুঝছেন, এই ডিভের এই যে ফাংশনটা, এখানে আমরা হচ্ছে কল এমডি 3 আছে না, 3 মাধ্যমে আমরা কি করছিলাম, যে চারটা 3 4 12, মানে আমাদের চারটা কার্ডের স্পেস হবে, মানে চারটা কার্ড আমরা ওখানে রাখতে পারবো। এই সাদিয়া, খালি কথা বলেন কেন? এইদিকে দাঁড়াচ্ছেন, ওইদিকে দাঁড়াচ্ছেন। আচ্ছা, এখানে আমরা কি করব, এখানে আমরা 6 দিব। 6 দিলে কি করবে, আমরা এখানে দেখেন কি করছি, একটা রো এর দুইটা অংশ, মানে 3 3 6 নিছি, আর বাকি আছে কত বলেন তো, 6। ওই 6টার মধ্যে আমরা কি করব, ব্যানারটা রাখবো। যার জন্য আমরা কি করব, জাস্ট এটাকে কপি করে, আচ্ছা এটাকে কপি করা লাগবে না, জাস্ট আমরা এইটুকু কপি করলেই হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমরা ব্যানারের স্পেস নিলাম। এখানে একটু লিখে দিই, আপনাদের সুবিধা হবে। আর এখন আমরা আমরা তো জানি যে ব্যানার কই থেকে না, ব্যানার হচ্ছে কম্পোনেন্টস থেকে। এই যে ক্যারোসেল নামের যে অংশটা আছে, এখানে আমরা কি পাবো, ব্যানার নাকি। কারণ আপনার এখানে বিভিন্ন রকম ব্যানার আছে, আপনি যেটা চান সেটা নেবেন। আমি এটা নিছি, মানে এটা হচ্ছে অটোমেটিক স্ক্রল করবে, ওই জন্য আমি এটা নিছি। আপনারা চাইলে অন্য আরো উপরে অনেকগুলো আছে। এখানে আবার এই যে আপনাদের আগের সেমিস্টারে বুঝাইছিলাম যে এইখানে এই যে ডাটাবেস ইন্টারভাল যেটা আছে, এটা যদি আপনি যদি এই যে 10,000-এর জায়গায় আরো যদি কমায় দেন, তাহলে কিন্তু আরো তাড়াতাড়ি আপনার স্পিড হবে, বুঝছেন, ফাস্ট স্ক্রল করবে, ঠিক আছে। আমরা ব্যানার করে লিখছি এইখানে নাকি, প্রোডাক্ট ব্যানার, এর ভেতরে আমরা দিয়ে দিব। এইখান থেকে আপনি ধরেন নির্দিষ্ট একটা জায়গা থেকে একটা অংশ যদি মানে কপি করতে চান, সিলেক্ট করতে চান, কিভাবে করবেন বলেন তো? সাপোজ আপনি এখান থেকে এই পর্যন্ত জায়গা সিলেক্ট করতে যাচ্ছেন, ঠিক আছে, তাহলে কি করবেন, এখানে কার্সরটা রেখে শিফট চেপে ওই জায়গাতে ক্লিক করবেন, তাহলে আপনার ওই পরিমাণ জায়গা কিন্তু সিলেক্ট হবে। এগুলো হচ্ছে শর্টকাট, ঠিক আছে। সাপোজ আমি চাচ্ছি এখান থেকে এতটুকু জায়গা সিলেক্ট করতে, তাহলে আমার কি করতে হবে, শিফট চেপে জাস্ট করতে হবে। এখন এটাকে সাজানোর জন্য জাস্ট একটু ট্যাপ দিয়ে নিই, বুঝছেন। এখন অটো সেভ আছে, তো সেভ করলে আবার আমার ভেঙে যায়, সমস্যা। আমি একবারে সেভ করবো। এখন আমি এখানে নিলাম, কিন্তু আমার এখানে কিন্তু পুরোটা পাবে না, আমার শুধুমাত্র একটা পাইছে, দেখছেন কি, একটা ব্যানারের স্পেস নিছে। কারণ কি কেউ বলতে পারবেন? কি, এখানে হচ্ছে 3 দিছি, যার জন্য আমার শুধু একটা নিছে, একটা কার্ড। এখানে আমার দিতে হবে হচ্ছে 6, এখন আমার হচ্ছে দুইটা পরিমাণই স্পেস নিছে, দেখতে পাইছেন, এটাই আর কি। এখন জাস্ট আমি কি করব, আমার এখানে পিকচারটা দিয়ে দিতে হবে,
পিকচারটা আমি ডাউনলোড করে নিছি কাজের সুবিধার্থে, যাতে ভিডিওটা ছোট হয় ওই জন্য ডাউনলোড করে যতটুকু আমার দরকার ততটুকুর জন্য আমি সাইজ করে নিছি, বুঝতে পারছেন? এটাকে জাস্ট কি করব, কন্ট্রোল চেপে স্পেসে ক্লিক করলে আমার লোকেশন চলে আসবে, বুঝছেন? এখান থেকে আমাদের তিনটা আছে, তিনটা দিয়ে দেবো। এইটাকে সেভ, আমাদের কাজ মোটামুটি শেষ, ঠিক আছে? এখন আপনি যদি চান যে এই পাশে আরো দুইটা প্রোডাক্ট অ্যাড বা একটা প্রোডাক্ট অ্যাড করবেন, তাহলে কিভাবে করবেন বলেন তো? এই যে আপনার প্রোডাক্ট আছে না, প্রোডাক্টের এই সাইডে আরো দুইটা প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছেন, কিভাবে করবেন? বা দুইটা বা একটা? হ্যাঁ, কার্ড নিবে, কার্ড নিলে হবে। তখন আমার কি করতে হবে দেখেন, আমি এই যে এখানে প্রোডাক্ট নিছি না, আমার এখন কোয়াল এমডি 3 আছে না, তার মানে আমি নিতে চাচ্ছি যে আমার ওই 6 এর মধ্যে তিনটা কার্ড অ্যাড করতে। তার মানে কি করতে হবে, আমার এখানে 2 করে দিতে হবে। 2 করলে 3 2 6, বুঝতে পারছেন? মানে আমি হচ্ছে এইখানে তো 6 নিছি, তাই না? আমার হচ্ছে একটা ইয়ে ওয়াইডের কতটুকু স্পেস থাকে, 12, এটা তো জানেন। 12 যদি থাকে, 12 ইঞ্চি বা 12 যেই হোক, এটা মনে হয় কি দিয়ে হিসাব করে। এখন আমি এইটাতে 6 নিছি, চাইলে আমি এটাকে কিন্তু কমাইতে পারি। যেমন দেখেন এখানে আমার 6 আছে না, কই কই, এখানে আমার 6 আছে, এখানে আমি কি করতে পারি, 4 করতে পারি কিন্তু, ঠিক আছে? 4 করলে আমার এখানে কি হচ্ছে দেখেন, এটা ছোট হচ্ছে, এরা কিন্তু আবার বড় হচ্ছে, বুঝতে পারছেন কি? তো বিষয়টা দেখেন যে আমি এটাকে যদি ছোট করি ওইটা কিন্তু বড় হবে, মানে এদিকে কিন্তু স্পেস বেড়ে গেছে, বুঝছেন? আবার চাইলে এটাকে বড় করতে পারি, ওই পাশে ছোট করতে পারি। তাহলে এইখানে আমি কি করতে পারি, আমি দেখা যাচ্ছে 7 বা 8 দিতে পারি ওই পাশে। তাহলে আমার কত হবে, এখানে 8 দিলে পরে আমার ওখানে থাকবে হচ্ছে 4, সম্পূর্ণ হচ্ছে 12। যেমন দেখেন আপনি এখানে যদি হয়ে গেল 12 যদি দেন, পুরোটা নিয়ে নিছে, বুঝতে পারছেন? জাস্ট আমি এখানে 6 রাখলাম, 6 রেখে আমি চাচ্ছি যে আমার এই পাশে আছে 6, কিন্তু আমার এই বাকি যে আমার ডান পাশে যে 6 আছে, ওই 6 এর মধ্যে আমি চাচ্ছি যে আমার তিনটা প্রোডাক্ট শো করবে। কয়টা? তিনটা। তাহলে আমি কি করব, আমার এই 6 আমি কি করছি, 3 3 করে দিছি না? তাহলে আমি এগুলোকে কি করব, 2 2 যদি করে দিই, তাহলে 2 2 4, আর 2 ফাঁকা থাকতেছে, ওই 2 এ আরেকটা প্রোডাক্ট আসবে, বুঝছেন? তাহলে কি করতে হবে, জাস্ট এই যে এখানে গিয়ে 2, এখানে দিলাম হচ্ছে 2, এখন কি করব, জাস্ট একটা প্রোডাক্ট অ্যাড করে দিব, ঠিক আছে? এক এক বলতে এক করে দিলে আপনার 6টা আসবে, 6টার জন্য আসবে, পাশাপাশি 6টা চলে আসবে। মানে আপনি 6 এর মধ্যে যা ভাঙেন, এটাকে আপনি হচ্ছে ভাগ করা, ডিভাইড করা, আচ্ছা? সবই হবে, 0.5 দিলে হবে, হবে না কেন? সাপোজ এখান থেকে এখানে 2, এখন জাস্ট আমি এখানে প্রোডাক্টটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে? দেখছেন আমার কিন্তু 3টা চলে আসছে, ঠিক আছে? তো
এটাই আর কি। এখন এইটাকে আপনি চাইলে আরো সুন্দরভাবে সাজাতে পারেন, আমার অত টাইম নাই। আপনারা চাইলে এখান থেকে স্পেস কমাতে পারেন, এদিকে স্পেস বাড়াতে পারেন, নিচে আরেকটা রো নিতে পারেন, আপনাদের ইচ্ছা। বুঝতে পারছেন? এখন আমাদের প্রোডাক্টের কাজ শেষ। এখন আমাদের আরেকটা কাজ থাকে, সেটা হচ্ছে একটা হোম পেজের মেইন যে বিষয় সেটা হচ্ছে ফুটার। একটা পেজের হলো ফুটার। একটা পেজের যে কোনো পেজে যদি যান আপনি তিনটা অংশ পাবেন। কি কি? হেডার, বডি আর একটা কি? ফুটার। এই তিনটাই। কি সুন্দর পাইছেন? শুটার, ফুটার, ফুটার। সাপোজ আমরা যদি এইটাতেও যদি আসি, এই যে এদিকে দেখেন, আমরা যদি এইটাতেও যদি আসি, দেখেন আর একটা ফুটার আছে, দেখছেন? প্রত্যেকটা পেজে আপনি ফুটার পাবেনই। এখন ফুটার আপনি কিভাবে অ্যাড করবেন? ফুটার আপনি চাইলে অনেকভাবে অ্যাড করতে পারেন। আচ্ছা, আমরা একটা এখানে ফুটার সেকশন নিলাম, হ্যাঁ। কে কে কিছু বলবেন? ফুটা নেওয়ার জন্য এখানে আপনারা অনেকভাবে ফুটা নিতে পারেন, চাইলে নিচে বানাতেও পারেন সিএসএস দিয়ে। চাইলে এই যে নিচে আসলে কার্ড আছে না, কার্ড থেকে আমরা ফুটা নিতে পারি। বুঝছেন? তো কার্ড থেকে কার্ড কই, চাইলে কার্ড থেকে নিতে পারেন, বাটন থেকে নিতে পারেন, আরো যদি কোথাও থেকে চান সেখান থেকেও পারেন। জাস্ট আপনার কি করতে হবে? মডিফাই করতে হবে। কার্ডে গিয়ে আমরা এখান থেকে করে থাকার কথা, এই যে এইটাকে আমরা ফুটার হিসেবে ইউজ করতে পারি। বুঝছেন? জাস্ট এই সেকশনটাকে নিয়ে একটু দেখেন, কার্ড থেকে আমরা এই যে এটাকে নিব, এই সেকশনটাকে আমরা ফুটার হিসেবে ইউজ করতে চাই। ঠিক আছে? এটা কি করতে হবে? আমরা এখান থেকে আমাদের জাস্ট এখানে কি করছে দেখেন, কোডটা কিন্তু অনেক ছোট। একদম আপডেট করে বাজে করে ফেলছে। তো যাই হোক, আমাদের কিন্তু ফুটার চলে আসছে, দেখছেন? এটাকে জাস্ট আমাদের কি করতে হবে? একটু মিনিমাইজ, মানে মডিফাই করতে হবে। মানে প্যাডিংটা একটু বাড়া দিই, 8 জিবি দিই। এইখানে
আচ্ছা, জাস্ট এতটুকুই বুঝছেন। ফুটারে আপনারা চাইলে আরো অনেক কাজ করতে পারবেন, অনেক কাজ আছে। আমরা আপাতত ভিডিওটা অফ করে নিই।